হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সাথে একজন জৈনিক ইহুদির খুবই ভালো বন্ধু ছিল। একদিন সে ইহুদি বন্ধু তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? তখন ইহুদি বন্ধু বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদি সেখানে উপস্থিত হবে, আমিও সেখানে যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তখন সেই ইহুদি বন্ধু বলল, আপনি সেখানে যেতে পারবেন না, সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি তোমাদের বেশ ধরে যাব। তখন সেই ইহুদি বন্ধু বলল, তবে চলুন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো। এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন। তারা সবাই সেই উপদেশ পালন করত, কিন্তু এবার সে চুপ করে বসে রইল। ভক্তরা বলে উঠল, আপনি আজ কিছুই বলছেন না কেন? আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি। বৃদ্ধা বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। তখন ইহুদিরা বলে উঠল, কে সেই মুসলিম? বলুন, আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল, না, খবরদার তাকে হত্যা করবে না। ওই যে সে ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো। বৃদ্ধা বলল, আপনি কেন এখানে আসলেন? তিনি বললেন, আপনাদের তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধা বলল, আপনি যখন এসেছেন তখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বৃদ্ধা বলল, আমি ওয়াদা করলাম, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী, তুমি আসন হতে নেমে আসো, আমি ওই আসনে বসে উত্তর দেব। বৃদ্ধা নেমে আসলো। তিনি গিয়ে সে আসনে বসলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, প্রশ্ন করো। তখন বৃদ্ধা বলল, 1 নাম্বার প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হবে তবু পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের ওপর বিস্তার করবে। 3 নম্বর প্রশ্ন, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না। এগুলি তো অসম্ভব কথা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তবে আপনার প্রশ্নের উত্তর শুনে রাখুন। 1 নম্বর প্রশ্নের উত্তর, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু তার আলো সকল ঘরের ওপর পড়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্রবণ করে এবং তার দ্বারাই উপকার পাওয়া যায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে যায় না। অতঃপর বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধা বলল, প্রশ্ন করুন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেহেশতের দরজার ওপর কি লেখা রয়েছে? বৃদ্ধা শুনে চুপ করে রইল। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি কেন দিচ্ছেন না? বৃদ্ধা বলল, আমি যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব। তারা সকলেই অঙ্গীকার করলো, আমরা অবশ্যই মেনে নেব। বৃদ্ধা বলল, বেহেশতের দরজার ওপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সকল ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।